নমস্কার। ডায়াবেটিস কথার আজকের এপিসোডে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো ডিম। এটা আমাদের অনেকেই প্রশ্ন করেন যে ডায়াবেটিসে ডিম খাওয়া যায় কিনা, এবং আহ, ডিমে কোলেস্ট্রল থাকে বলে ডিম খেলে আমাদের হার্টের অসুখ বাড়ে কিনা, এই নিয়ে আমাদের রোগীদের মনে অনেক প্রশ্ন আছে এবং আমাদের ডাক্তারদের মনেও অনেক প্রশ্ন আছে। এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, জানেন তো আমাদের মেডিকেল সায়েন্স কিন্তু নিরন্তর যে গবেষণা চলছে তাতে কিন্তু আমাদের নিত্য নতুন আমরা জিনিস জানতে পারি। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, মানে আমি যখন এসএসকেএম হসপিটালে কার্ডিওলজিতে হাউস টাফসি করতাম আর কি, তখন আমাদের স্যাররা বলতেন না ডিমে কিন্তু কোলেস্ট্রল থাকে, সুতরাং ডিম খেলে কিন্তু লিমিটেড খেতে হবে। হ্যাঁ, তখন অবশ্য ডায়াবেটিসের ব্যাপারটা আমরা অতটা গুরুত্ব দিতাম না, ডায়াবেটিসে কী করা উচিত, আমরা তখন হার্টের ব্যাপারটা নিয়েই বেশি চিন্তিত আর কি, যেহেতু হার্টের অসুখ হলে সেটা মারাত্মক আকার ধারণ করে। এখন কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। কেমন? এখন আমরা জানতে পেরেছি যে ডিমে যে কোলেস্ট্রল থাকে সেটা কিন্তু হার্টের পক্ষে ভালো, অর্থাৎ এটাকে বলে এইচডিএল কোলেস্ট্রল, হাই ডেনসিটি কোলেস্ট্রল। আমাদের হার্টের মেনলি সমস্যা করে হচ্ছে লো ডেনসিটি কোলেস্ট্রল, অর্থাৎ এলডিএল কোলেস্ট্রল। তো ডিম হচ্ছে এমন একটা খাবার যেখানে মোটামুটি সম্পূর্ণ পুষ্টিগুণ থাকে, ডায়াবেটিসের জন্য একদম আদর্শ খাবার। আমরা ব্রেকফাস্টে বলি রোজ একটা করে ডিম সেদ্ধ খান। যাদের কোনো হার্টের সমস্যা নেই তারা দুটো করে ডিম সেদ্ধও খেতে পারেন এবং কুসুম সমেতই খাবেন। আর যাদের হার্টের সমস্যা শুরু হয়েছে, অর্থাৎ কোনো স্টেন বসেছে বা বা বাইপাস সার্জারি হয়েছে, তারা চেষ্টা করবেন যে একটা ডিমের মধ্যেই সীমাবদ্ধ থাকতে। এই প্রসঙ্গে আমি বলে রাখি যে ডিম খেলে আমাদের জানা কোলেস্ট্রল বাড়ে, তার থেকে আমরা কোলেস্ট্রল বাড়াই এই যে ডিম ভাজা খেয়ে, বা ধরুন ডিমের পোচ বানিয়ে খেয়ে, ওই যেটাকে ওই সানি সাইড আপ বলে আর কি, তো এইগুলো খেয়ে, বা ধরুন ডিমের ডালনা বানিয়ে খেলেন। তো এতে যে তেল ঢোকে সেই তেলটা কিন্তু শরীরের পক্ষে বেশি ক্ষতিকারক। অর্থাৎ ডিম রান্না করতে গিয়ে আমরা যে তেলটা খরচা করি সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে বেশি ক্ষতিকারক। ডিমে প্রোটিন বেশি পরিমাণে থাকে, কার্বোহাইড্রেট খুব কম থাকে এবং সমস্ত রকম ভিটামিন থাকে, যেটা আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। ভিটামিন সি ছাড়া সমস্ত রকমের ভিটামিন, ভিটামিন এ, ডি, ই এবং সমস্ত বি কমপ্লেক্স যে ভিটামিনগুলো আছে সবই ডিমের মধ্যে থাকে। এবং যেহেতু ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফরাস ডিমে থাকে, তাই ডিম কিন্তু আমাদের ক্যালসিয়ামের একটা খুব ভালো সোর্স, অর্থাৎ হাড়ের গঠন মজবুত করতে ডিমের একটা ভালো ভূমিকা আছে। বিশেষত যারা মিল্ক প্রোডাক্ট খেতে পাচ্ছেন না বা ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাদের পক্ষে কিন্তু দুধের বিকল্প হিসেবে ডিম কিন্তু খুব ভালো খাবার ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডির জন্য। কেননা এই তিনটে হচ্ছে আমাদের হাড়ের হাড়কে মজবুত করতে সাহায্য করে। আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে গেলে ডিম খেতেই হবে। হ্যাঁ, দৃষ্টিশক্তি এবং ভিটামিন এ আছে ডিমে। আরেকটা হচ্ছে যে আমরা অনেক সময় ফ্যাটি লিভারে ভুগি। কেমন? তো ডিমে কোলিন থাকে, যেটা কিন্তু আমাদের ফ্যাটি লিভারটাকে, লিভারের ফ্যাটটা কমাতে পারে, অর্থাৎ ফ্যাটি লিভার থেকে আমাদেরকে বাঁচাতে পারে। এবং এই যে ভিটামিন ডি থাকে তার জন্য আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আরেকটা হচ্ছে প্রোটিন। ডিম হচ্ছে প্রোটিনের খুব সস্তায় খুব ভালো মানে প্রোটিনের উৎস আর কি। গুড কোয়ালিটি প্রোটিন যদি বলতে চান সেটা কিন্তু ডিমেই থাকে। এই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে, বিশেষত যারা এই এক্সারসাইজ করেন বা জিমে যান, তারা দেখি ডিমের সাদাটা খান, কুসুমটা খান না। কারণটা কি না, সাদাতে বেশি প্রোটিন থাকে। এটা কিন্তু ভুল ধারণা। আপনি যদি প্রতি 100 গ্রাম চিন্তা করেন, তাহলে প্রতি 100 গ্রাম সাদাতে, ডিমের সাদা অংশে 11 গ্রাম প্রোটিন থাকে। আর প্রতি 100 গ্রাম ডিমের কুসুমের মধ্যে কিন্তু 17 গ্রাম প্রোটিন থাকে, অর্থাৎ প্রোটিন কিন্তু বেশি থাকে কুসুমেই। কেমন? সুতরাং ডিম যখন খাচ্ছেন তখন কুসুম বাদ দিয়ে খাওয়ার কোনো কারণ নেই। সেটা আপনি যারা জিম করছেন
বা যারা নর্মাল খাওয়া দাওয়া করছেন, সুতরাং ব্রেকফাস্টে আমরা ডিম খেতে অবশ্যই বলি, কিন্তু ডিম সেদ্ধ করে খাবেন। ডিম ভাজা বা ডিম পোচ করে খেলে কিন্তু এই যে অতিরিক্ত তেলটা শরীরে ঢুকছে, তাতে কিন্তু আমাদের হার্টের সমস্যা হতে পারে। কেমন? তাহলে ডিম কাদের খাওয়া বারণ? যাদের ডিম খেলে অ্যালার্জি হয়। এই একটা গ্রুপেই হচ্ছে ডিম খাওয়া বারণ। অনেকের ডিম খেলে অ্যালার্জি হয়। হ্যাঁ, তো এই অ্যালার্জি থাকলে ডিম খাবেন না। এছাড়া কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য আমরা বলি প্রতিদিন একটা করে গোটা ডিম সেদ্ধ খান, কুসুম ফেলে দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আর যদি কোনো হার্টের সমস্যা না থাকে তাহলে কিন্তু দুটো করেও ডিম সেদ্ধ খেতে পারেন প্রত্যেক দিন। এবং এটা ব্রেকফাস্টে খাওয়াটা সবথেকে ভালো, কেননা ডিমটা আমরা যদি ব্রেকফাস্টে খাই আমাদের অনেকক্ষণ পেট ভার থাকে, খিদে পায় না, এবং এতে শুধু সুগার আমাদের কমাতেই সাহায্য করে তা নয়, ডিম কিন্তু আমাদের সেদ্ধ করে খেলে ব্রেকফাস্টে ওয়েট কমাতেও সাহায্য করে। সুতরাং বুঝতেই পারছেন যে ডিম আমাদের এতগুলো কাজে লাগে এবং এত পুষ্টিগুণ সম্পন্ন। সুতরাং ডায়াবেটিস রোগীরা অবশ্যই ডিম সেদ্ধ খাবেন। আশা করি এই প্রতিবেদনটা আপনাদের কাজে লাগবে। নমস্কার।